জ্বালা জ্বালা, অন্তর জ্বালা। বাংলাদেশের কিছু মানুষ জ্বালায় জ্বালায় অন্তর তাদের জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে আজ দুপুরের পর থেকে। বাংলাদেশের ইতিহাসের সব থেকে জনপ্রিয় সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সব সময় পৃথিবীর অন্যতম বৃহৎ গণমাধ্যমগুলোতে লিড নিউজ পান। অর্থাৎ পৃথিবীর অন্যতম প্রভাবশালী গণমাধ্যম রয়টার্স, দ্য নিউ ইয়র্ক টাইমস, টাইমস অফ ইন্ডিয়া, এইসব গণমাধ্যমে শেখ হাসিনার সংবাদ সাবেক প্রধানমন্ত্রী হবার পরেও যতটুকু গুরুত্ব পায় বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, রয়টার্স অনেক দূরের কথা, বিবিসি বাংলাও তাকে নিয়ে সংবাদ প্রকাশ করে না। কারণ তাকে নিয়ে প্রকাশ করার মতো কোনো সংবাদ তিনি দিতে পারেন না, তার সরকার দিতে পারে না, যার কারণে প্রকাশ করে না। এইটা নিয়েই কত জ্বালা, অনেক জ্বালা, জ্বালায় জ্বালায় অন্তর জ্বলে পুড়ে একেবারে ছারখার। বিএনপির ভাই বোনেরা, জামায়াতের ভাই বোনেরা জ্বলে, কোথায় জ্বলে? মলম লাগবে? ইনবক্স করেন, পাগলা মলমের সন্ধান দিয়ে দেব। বঙ্গবন্ধু কন্যা রয়টার্সকে দীর্ঘ একটা সাক্ষাৎকার দিয়েছেন, প্রায় 1 ঘন্টা ব্যাপী। সেখানে তিনি যেই সব কথা বলেছেন ইতিমধ্যে আপনারা সেসব শুনেছেন। তবে এই পুরো 1 ঘন্টার সাক্ষাৎকারের যেই সারাংশ যদি আমি বলি, সেটা হবে মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে আগামী ডিসেম্বরের মধ্যে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তিনি জানেন তাকে গ্রেফতার করা হবে কিংবা হত্যাও করা হতে পারে, তবুও দেশের মাটিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে তিনি ফিরবেন। এর মাধ্যমে তিনি বাংলাদেশের বর্তমান প্রচলিত চলমান বিচার ব্যবস্থাকে প্রহসন হিসেবে প্রমাণ করতে চান। 2024 সালের 5 আগস্ট থেকে বাংলাদেশের বিচার বিভাগ একটা নির্দিষ্ট গোষ্ঠী নিয়ন্ত্রণ করছে, সেটা তিনি প্রমাণ করতে চান। তিনি ইতিমধ্যে 125টি আসনের নেতাদের সাথে অনলাইনে বৈঠক করে সবকিছু গুছিয়ে ফেলেছেন, আরো বাকি সবকিছু গুছানোর চেষ্টায় আছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দাবি করেছেন, ভুল ত্রুটি যাই হোক না কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অধিকার কারোর নাই, ইভেন তারেক রহমান কিংবা জামাতেরও নাই। আওয়ামী লীগ ভালো নাকি মন্দ সেটার বিচার করবে জনগণ ভোটের মাধ্যমে। সেটা না করে একটা কালো আইনের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, যেটা কোনোভাবেই উচিত না। মোট কথায় যদি বলি, আওয়ামী লীগের উপর চলমান দমন নিপীড়ন ঠেকাতে এবং বর্তমান সরকারের আইনি প্রক্রিয়াকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে আগামী ডিসেম্বরে সশরীরে ডু অর ডাই মিশনে বাংলাদেশে ফিরছেন বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা। তিনি ঘোষণা দিয়েছেন, হত্যা করলেও তিনি ফিরবেন, পারলে ঠেকাও। জামাত, বিএনপি, এনসিপি, মৌলবাদী যত শক্তি আছে বাংলাদেশে, পারলে ঠেকাও। রাখ ঢাক বাদ দিয়ে তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। দেখেন, সবার কথা বলবো না, বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশে ফেরার ঘোষণা দেওয়াতে একটা ছেলে তার গলা শুকিয়ে গেছে, আওয়াজ বের হচ্ছে না। দেখেন ভিডিও। মূলত এটা একটা প্রোপাগান্ডার অংশ। বাংলাদেশে এখন আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় মুখোমুখি নেওয়ার কথা সরকারও ভাবছে, এবং আমরাও মনে করি এটাই সঠিক রাস্তা। শেখ হাসিনার রায় অলরেডি হয়ে গিয়েছে, এখন এটা কার্যকর করতে হবে। এতদিন এরা বলেছে না, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, ফাঁসির কার্যকর করা হবে, মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, অথচ এখন বলছে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রপাগান্ডা। আচ্ছা, এরা কি মানুষের পেট থেকে জন্ম নিয়েছে নাকি পেট থেকে জন্ম নিয়েছে? কোনটা? কি বিএনপি ভয় পাচ্ছ? জামাত ভয় পাচ্ছ? এনসিপি ভয় পাচ্ছ? এতদিন বললা কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে। এখন যেহেতু উনি ঘোষণা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরবেন, তাহলে ওনার পাসপোর্ট দেওয়া হোক। কি বিএনপি পাসপোর্ট দিবা না? আপনারা যারা রাজনীতি বুঝেন তারা ভালো করে জানেন বঙ্গবন্ধু কন্যা যা বলেন সেটা তিনি করেই ছাড়েন। অনেকেই ভাবছেন বিএনপির ঈদের পর আন্দোলনের মতো এইটাও একটা ফাঁকা আওয়াজ, অনেকেই ইতিমধ্যে বলেছে, কিন্তু তারা যে ভুল ভাবছেন এটা এখন আপনারা বুঝতে পারছেন না। খেলা ভাই এবার অন্য লেভেলে চলে গেছে।
অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের পর রাজনৈতিক প্রতিপক্ষের সামনে আসলে কি পথ খোলা আছে? অর্থাৎ প্রতিপক্ষ বলতে পাকি দালাল জামায়াত এবং বিএনপিকে বোঝানো হয়েছে, এবং মৌলবাদী শক্তি যারা বাংলাদেশে আছে তাদেরকে বোঝানো হয়েছে তাদের সামনে কি পথ খোলা আছে। হিসাব মেলানোর পর মনে হচ্ছে মাত্র পথ তিনটা থাকবে, অর্থাৎ তিনটা পথ খোলা আছে, এবং এই তিন পথের শেষ মাথায় অপেক্ষা করছে একটা ভয়াবহ ভয়ঙ্কর ভবিষ্যৎ। অপশন নাম্বার 1, তাকে বন্দি অবস্থায় কিংবা জেলে কোনো ক্ষতি করা, কিংবা তথাকথিত এই মৃত্যুদণ্ড কার্যকর করা। যদি এই ভুলটা বিএনপি জামাত করে, তবে বলে রাখলাম, লিখে রাখেন, বাংলাদেশে গৃহযুদ্ধ 1000% নিশ্চিত। এই যুদ্ধ পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। যারা ভাবছেন যুদ্ধ হলে পার পেয়ে যাবেন, তারা একটু বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান। বাংলাদেশের 3 দিকে ভারত, একদিকে মিয়ানমার, আর দক্ষিণে বঙ্গোপসাগর, 4 দিক থেকে কিন্তু লকডাউন। এই ভৌগোলিক ফাঁদে কার অবস্থা কেমন হবে তা যদি এখনো মাথায় না ঢুকে, তবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটা কল করেন, জিজ্ঞাসা করেন, জনাব हमारे बचने का रास्ता क्या है, সিরিয়াসলি বইলা দিবে। 1971 সালের এই ভৌগোলিক কারণেই দুনিয়ার অন্যতম সেরা সুপ্রশিক্ষিত পাকিস্তানি সেনাবাহিনী আমাদের যথাসামান্য ট্রেনিং পাওয়া মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয়েছিল। অপশন নাম্বার 2, সাজানো কোনো রায়ের মাধ্যমে তাকে জেলে আটকে রাখা। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস কি বলে? ইতিহাস বলে রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া জেলের তালা ভাঙতে এদেশে বেশি সময় লাগে না। এটিএম আজাহার, সাজাপ্রাপ্ত আসামি আজকে জাতীয় সংসদের সংসদ সদস্য তারেক রহমান, দণ্ডপ্রাপ্ত আসামি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। এগুলা ইতিহাস, এগুলা মানতে হবে। এবং শেখ হাসিনার ক্ষেত্রেও খুব দ্রুতই সেই তালা ভেঙে পড়বে। গণজোয়ার আর জনস্রোতে তারেকের জেল ধসে পড়বে। অপশন 3, মহাজোট কিংবা সমঝোতা, অর্থাৎ রিকনসিলিয়েশন। এখন এই তিনটা পথের মধ্যে কোন পথটা আসল, মানে যৌক্তিক? আমার মনে হয় আসল পথ 3 নম্বর অপশন, অর্থাৎ সেটা হলো জাতীয় সমঝোতা কিংবা রিকনসিলিয়েশন। বিএনপিকে যদি রাজনীতিতে টিকে থাকতে হয়, তবে আওয়ামী লীগের সাথে এক টেবিলে বসতে হবে এবং পরিষ্কার শর্তে আসতে হবে। শর্ত নাম্বার 1, জার্মানি যেভাবে নাৎসিদের নিষিদ্ধ করেছিল, সেভাবে বাংলাদেশের মাটি থেকে স্বাধীনতা বিরোধী জামাত এবং তাদের ছানাপোনাদের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। শর্ত নাম্বার 2, 1972 সালের মূল সংবিধান পুনর্বহাল করে ধর্মভিত্তিক রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। এরপর শুরু হতে হবে এক ঐতিহাসিক হিসাবের খাতা বন্ধ করার প্রক্রিয়া। সমঝোতা হতে হবে বিগত সব রাজনৈতিক অন্যায়ের। শুরুটা করতে হবে 1993 সালের মাগুরা 3 আসনের উপনির্বাচনে বিএনপি যে নির্লজ্জ ভোট কারচুপি দিয়ে বাংলাদেশের ইতিহাস নোংরা করার যাত্রা শুরু করিয়েছিল, এবং সেই ঘটনার ফলে বিএনপি এবং আওয়ামী লীগের মাঝে প্রথম বিশ্বাসের ফাটল ধরেছিল। সমঝোতা হতে হবে 2001 থেকে 2006 সাল পর্যন্ত আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী হত্যার। একই সাথে বিএনপির যেসব নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদেরও বিচার করতে হবে। 21 আগস্ট গ্রেনেড হামলার বিচার হতে হবে, এবং 2014, 2018, 2024 নির্বাচন নিয়ে যে বিতর্কগুলো আছে, যথাযথ তদন্তের মাধ্যমে এইসবের সমঝোতা করতে হবে। ঠিক একইভাবে 1996 সালের বিএনপির একতরফা নির্বাচন এবং 2006 সালে পাতানো তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বসতে হবে। সব হিসাব এক টেবিলে চুকিয়ে ফেলতে হবে। সহজ কথায় দেশের সামনে এখন মূলত পথ বাকি আছে 2টা, হয় গৃহযুদ্ধ নয়তো সমঝোতা। যারা ভাবছেন শেখ হাসিনা দেশে ফিরলে হেন করবেন তেন করবেন, হেন কারেঙ্গা তেন কারেঙ্গা বলে সস্তা ডায়লগ দিচ্ছেন, তারা একটু নিজেদেরকে সামলান। কান খুলে শুনেন, মাথায় সেভ করেন। একটা কথা বলি, ভারত যদি না চায়, তবে বাংলাদেশের স্থলপথ, সমুদ্রপথ কিংবা আকাশপথ, তিনটার একটা দিয়েও কোনো শস্য দানা কিংবা বুলেট বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে পারবে না। 71-এ পারেনি।
তাই যদি কেউ ভেবে থাকেন যুদ্ধের মাধ্যমেই সব ফয়সালা করবেন, তবে শুনে রাখেন তাতেও কোনো সমস্যা নাই। কারণ এদেশের বহু মানুষ, বহু তরুণ এক পায়ে দাঁড়িয়ে আছে অধীর আগ্রহ নিয়ে কখন শুরুটা হবে। 1971 সালের সেই অসমাপ্ত যুদ্ধের শেষ টানার জন্য আগ্রহী লোকের সংখ্যা বাংলাদেশে 2026 সালে এসে নেহায়েত কম না। সিদ্ধান্ত এখন বিএনপি এবং জামায়াতের। টেবিল অর্থাৎ টেবিলে বসবেন নাকি রণক্ষেত্র অর্থাৎ যুদ্ধ, সিদ্ধান্ত আপনাদের। জনাব তারেক রহমান দ্রুত সিদ্ধান্ত নিন, নয়তোবা আপনার দলের অধিকাংশ নেতাকর্মী হার্ট অ্যাটাক করে আপনার পিতা মাতার কাছে চলে যেতে পারে। সিদ্ধান্ত দ্রুত নিন। শেখের বেটি আইতাছে রে, আইতাছে, জলদি পালা। হুমকি ধামকি না, এটা বাস্তবতা, এটা বাস্তবতা। ধন্যবাদ।